সৌদি প্রবাসীদের জন্য খুবই খারাপ সংবাদ। আমাদের যে সকল প্রবাসীরা দেশে ছুটিতে যাবেন, চিন্তা ভাবনা করছেন, আপনার ইকামার মেয়াদ আছে 4 মাস, 3 মাস বা 5 মাস আপনার ইকামার মেয়াদ আছেন, আপনি চিন্তা ভাবনা করতেছেন 3 মাস 4 মাসের জন্য আপনি ছুটি নিয়ে দেশে যাবেন, কিন্তু পারবেন না। যে আপনি ঠিকই শুনেছেন, এই যে আমার স্ক্রিনে দেখেন, এই একটি স্ক্রিনশট দেখেন, যেখানে আপনি ভালো করে লক্ষ্য করুন যে ইকামার মেয়াদ আছে যেখানে 5 মাসের 6 তারিখ 2026 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 4 মাসের মতো ইকামার মেয়াদ আছে। এরপরে স্ক্রিনশটটি দেখেন, এই যে দেখেন এখানে সর্বপ্রথম 90 দিনের ছুটির জন্য আবেদন করছিল তার কফিল, এবং সেই কফিল যখন 90 দিনের জন্য আবেদন করছে কোনো কিছুই শো হয় না। যখন তিনি 60 দিনের জন্য আবেদন করছেন, দেখেন 60 দিন লেখা আছে, দেওয়ার পর নিচে দিয়ে আসছে যে ম্যাক্সিমাম 7 দিনের ছুটি নিতে পারবে এবং এর বেশি ছুটি নিতে পারবে না। মাত্র 4 মাস ইকামার মেয়াদ থাকার ফলে মাত্র 7 দিনের জন্য ছুটি দিচ্ছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের যে সকল প্রবাসীরা দেশে ছুটিতে যেতে চাচ্ছেন, সাবধান। আপনার ইকামার মেয়াদ যদি 4 মাস 5 মাস থাকে, তাহলে আপনারও এরকম ছুটি আসবে মাত্র 7 দিন। এটা জাহাজের থেকে কোনো ধরনের ঘোষণা আসে নাই, সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে না। আপনারা জানেন যে বিগত 2025 সাল এবং এই 26 সাল চলতেছে, এই 2টা বছর চলতে আছে, যেখানে হঠাৎ করেই কিছু কিছু আইন কার্যকর হয়ে যাচ্ছে, যেগুলো সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণায় আসে নাই, এবং ঘোষণা আসে 10 থেকে 15 দিন পরে। তো দেখার বিষয় হচ্ছে এটা কী কারণে হচ্ছে বা কেন হচ্ছে সেটা জানি না। অলরেডি দেখেন তার মালিক তাকে 7 দিনের ছুটি লাগিয়ে দিয়েছে। এই যে ছুটির ব্যাপারটি দেখেন স্ক্রিনে, 7 দিনের ছুটি লাগিয়ে দিয়েছে, এবং তার মালিক বলছে যে টাকা দেওয়ার জন্য, ইকামা তৈরি করার জন্য, ইকামা তৈরি করার পরে তাকে 4 মাসের ছুটি লাগিয়ে দিবে। যেহেতু এখন কোনোভাবে ছুটি লাগানো যাচ্ছে না, তাই তার নতুন একামা করতে হবে 1 বছরের। একামা করার পর তখন তাকে 4 মাসের ছুটি দিবে। এখন সে টাকা জমা দিলে তার মালিক একামা করে দিবে 1 বছরের, করার পর তার নতুন করে তার মালিক আবার 4 মাসের ছুটি লাগিয়ে দিবে। এখন অনেকেই বলবেন ভাই 7 দিনের কেন ছুটি লাগিয়েছে? কিছু করার নেই, তার আজকে দুপুর 2টা বাজে ফ্লাইট। এই 2টা বাজে ফ্লাইট, এখন ফ্লাইট কিন্তু ক্যান্সেল করার কোনো সিস্টেমে, আপনি যদি দেশে না যান, ফ্লাইট যদি আপনি ক্যান্সেল করতে চান, তাহলে টিকিট যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি 24 ঘন্টা আগে আপনার টিকিটটি চেঞ্জ করার সুযোগ পাবেন, বা আপনি টিকিট ক্যান্সেল করার সুযোগ পাবেন। কিন্তু 24 ঘন্টা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এই সুযোগটি পাবেন না। তা আমাদের প্রবাসীরা অবশ্যই সাবধান হন, সতর্ক হন। যদি দেখেন আপনার ইকামার মেয়াদ 4 মাস 5 মাস আছে, কষ্ট করে হলো নতুন ইকামা তৈরি করুন 1 বছরের, তারপর আপনি ছুটি লাগিয়ে যান। কেননা এটা হুট করে হচ্ছে, এবং এখন এই সমস্যাটা নিয়ে আমাদের হাজার হাজার প্রবাসী আছে। এখন আপনার মনে চিন্তা থাকতে পারে যে 7 দিনের ছুটি নিয়ে দেশে গেল, যদি দেশে যাওয়ার পর যদি তার মালিক ইকামা করার পরও যদি ছুটি না বাড়লো, এটা নিয়ে কোনো টেনশন নেই, আপনার ছুটি বাড়বে। আপনি দেশে যান, দেশে গেলে আপনার নতুন করে আবার ছুটি লাগিয়ে দিবে। এই যে দেখতেছেন এখানেও 7 দিনের ছুটি দিয়েছে, তার মালিক বলে দিয়েছে সে দেশে যাওয়ার জন্য নতুন ইকামা করে মালিক তাকে ছুটি 4 মাসের লাগিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে। তাদেরও অনেকেই আছেন যারা ছুটিতে যাবেন, কিন্তু ইকামার মেয়াদ কম, কিন্তু ছুটি লাগাতে পারতেছেন না। তাই সবাই সতর্ক হন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।